ওসমান হাদি ভাই আর আমাদের মাঝে নেই। তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে শহীদ হয়েছেন এবং আমরা চাই ওসমান হাদি ভাইকে যেমন ভাবে গুলি করে শুট করে হত্যা করা হয়েছে, আমরা চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে সবাইকে বাইতুল মুকাররমের সামনে এনে প্রকাশ্যে সকল মিডিয়ার সামনে সরাসরি লাইভ সম্প্রচার করে তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হোক। দেখেন, আমি এই জায়গাতে একটা কথা বলবো পুরো বাংলাদেশের মানুষকে, যে এই জায়গাতে আমাদেরকে শক্ত হতে হবে, মাথায় রাখতে হবে পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। কেউ বা 2 দিন আগে যাব অথবা কেউ বা আমরা 2 দিন পরে যাব। পৃথিবী থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। কেউ বা স্বাভাবিক মৃত্যুবরণ করে, কাউকে আবার মৃত্যু অন্যরকম ভাবে এসে সাড়া দেয়। আমরা সবাই আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বা 2 দিন আগে মরবে, কেউ বা 2 দিন পরে মরবে। তো দেখেন, আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আমি বিশ্বাস করি আমরা সবাই ওসমান হাদি ভাইকে আমাদের কলিজা থেকে, ফ্রম দ্য হার্ট, ভিতর থেকে আমরা ভালোবাসি। যেহেতু তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন, আমরা আর কোনো কিছুই করতে পারবো না, আমরা জাস্ট তার জন্য দোয়া করতে পারবো। আমরা তার জন্য দোয়া করি এবং বিশেষ করে যারা তাদেরকে হত্যার ষড়যন্ত্রের পিছনে লেগেছিল, আমরা সবাই তাদের বিচার চাই এবং আমরা চাই ওসমান হাদি ভাইকে যেমন ভাবে গুলি করে শুট করে হত্যা করা হয়েছে, আমরা চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে সবাইকে বাইতুল মুকাররমের সামনে এনে প্রকাশ্যে সকল মিডিয়ার সামনে সরাসরি লাইভ সম্প্রচার করে তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওসমান হাদি ভাইয়ের মৃত্যুতে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন এবং বিশেষ করে ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন, আমিন।